অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আমার বক্তব্য থাকতে হবে, এটা করে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার। অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আমার বক্তব্য থাকতে হবে, এটা করে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন জনাব সিদ্দিকুল্লাহ সাহেবের বক্তব্য। হ্যাঁ, এরকমই সম্মান নিয়েই বলা দরকার, কারণ এরা মন্ত্রী হয়ে গেছে, সম্মান দিয়েই এদেরকে কথা বলা দরকার। আর এর জন্য এরা বিধানসভার মতো জায়গায় গিয়েও যা মনে আসবে সেটাই যাতে বলতে পারে, কারণ স্বাধীনতা এদেরই একমাত্র আছে। কি বলা যেতে পারে এদেরকে বলেন আপনারা? আমি ব্যক্তিগত মতে বলবো, আমার খুব বাজে লাগলো ইনি হামদো হামারে চার এই আখ্যা দিতে গিয়ে। চিন্তা করেন কি বলছেন। হামদো হামারে চার এই কথা নিয়েই শোরগোল চলতেছে, কিন্তু তিনি আরও একটা কথা বলছেন যেটার আমি তীব্রভাবে বিরোধিতা করি। হামদো হামারে চারের কথা বলে তিনি নিজেদের উচ্চতরের কারো কথা বলেনি, তিনি মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর সমাজের কথা বলেছেন। নিম্ন সমাজ, এতটুক কথার মানে কি? এই কথাটা শুনে আমার খুব ব্যক্তিগতভাবে আঘাত লেগেছে আমার। তিনি বললেন যে হিন্দু মুসলিম না, যারা মধ্যবিত্ত, যারা নিম্ন সমাজের, এর কথার মানে কি? হয়তো আপনারা বলবেন যে আমাদের মতো সোশ্যাল মিডিয়া যারা কাজ করছি তাদের কাজেই হচ্ছে এই ছোট ছোট খুঁত ধরা, কিন্তু এটা কি ছোট খুঁত বা এটা কি ছোট কথা? হামদো হামারে চার, সে চায়নার সাথে যুদ্ধ করতে গেলে জনসংখ্যা বাড়াতে হবে, সেটা এখন চায়নার সাথে, উনি তো দেশের মন্ত্রী নন, রাজ্যের মন্ত্রী। এখন রাজ্যের মন্ত্রী হয়েও উনি দেশকে নিয়ে চিন্তা করতেছেন, কবে চায়না অ্যাটাক করবে আর চায়নার সাথে যুদ্ধ হবে, যার জন্যে জনসংখ্যা বাড়াতে হবে। এবং জনসংখ্যা বাড়াতে গেলে কারা বাড়াবে? মধ্যবিত্তরা এবং নিম্ন সমাজ, এই লোকেরাই জনসংখ্যা বাড়াবে। যদিও তিনি হিন্দু মুসলিম উভয়কেই বলেছেন, কোনো এক জাতিকে বা কোনো এক জাতির লোককে নিয়ে বলেননি। এই জায়গায় আমার আপত্তি যে এই বাচ্চা পয়দা করার মেশিন কি এরা মনে করে যে এই মধ্যবিত্ত আর নিম্ন সমাজের লোকেরা? এনাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাইছি বিধানসভায়। কেন পাঠাইছি? এই কথা বলার জন্যে না, জনসাধারণের উন্নয়নের কথা বলার জন্যে, জনসাধারণের কোথায় ঘাটতি, কোথায় অসুবিধা হচ্ছে সেই কথা বলার জন্যে বা তুলে ধরার জন্যে। কিন্তু এনারা গিয়ে ওখানে হাসতে হাসতে বলতেছেন প্রজননের বিষয়। হামদো হামারে চার, চায়নার সাথে যুদ্ধ করতে হবে। চায়নার সাথে যুদ্ধ করতে গেলে তিনি আবার ব্যাখ্যাও দিতে পারবেন। যে যদি ওনাকে প্রশ্ন করা হয় কেন বলছেন, উনি ব্যাখ্যা দিতে পারবেন, ওনার কাছে সেই তথ্য আছে। কিন্তু সাধারণ মানুষের জন্য ওনার কাছে কি তথ্য আছে? এটাই যে মধ্যবিত্তরা আর নিম্ন সমাজের লোকেরা
শুধু বাচ্চা পয়দা করতে ভালোবাসে, 3 জন 4 জন 5 জন করে বাচ্চা পয়দা করবে চায়নার সাথে যুদ্ধের জন্যে। কে বলছে? কোন মধ্যবিত্ত, কোন নিম্ন শ্রেণীর সমাজের লোক ওনাকে গিয়ে বলছেন এই কথা? আজকে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের এতই দুর্ভাগ্য যে আমাদের মন্ত্রীরা গিয়ে, বিশেষ করে মন্ত্রী একজন তিনি এরকম পদে আছেন, তিনি গিয়ে ওখানে বলছেন কোথায় জনসাধারণের অভাব অভিযোগ কি করে দূর করা যায়, বা জনসাধারণের কত অসুবিধা, সেই অসুবিধার কথা তুলে ধরা যায়, সেটা না ধরে তিনি ওখানে ব্যাখ্যা দিতে গেছেন। এবং ব্যাখ্যা দিয়ে বাইরে এসে সংবাদ মাধ্যমে তিনি বলছেন যে বাচ্চা পয়দা করবে কারা, বা পয়দা করতে ভালোবাসে কারা? কিছু মধ্যবিত্ত এবং নিম্ন সমাজের মানুষরা। এই কথা বলছেন তিনি। যদিও এটা ভাইরাল হয়ে বেড়াচ্ছে এখন এই ভিডিও, কারণ ভাইরাল ভিডিও সবাই দেখতে ভালোবাসে এবং এরকম ধরনের কথাবার্তা। জানি না তিনি ফেমাস হওয়ার জন্য এই কথা বলেছেন না কি হওয়ার জন্য এই কথা বলেছেন, বা মন্ত্রী হওয়ার তার যোগ্যতাও আছে কিনা আমার তো সন্দেহ লাগতেছে এই বক্তব্য শোনার পরে। তার মানে তার মানসিকতায় কি আছে যে হামদো হামারে চারের যে অঙ্কুর জন্মাবে সেটা হচ্ছে মেশিন, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর সমাজ। আমি অনেকবার এই কথা বললাম। কেন বললাম? যাতে আপনারা বুঝতে পারেন, জনসাধারণ যাতে বুঝতে পারে যে শুধু তিনি হামদো হামারে চারের গল্পটা ভাইরাল হয়ে বেড়াচ্ছে, শুধু হামদো হামারে চারের গল্পটা ভাইরাল না, তিনি এটা বলে এই শ্রেণীর লোককে অসম্মান করেছেন, মধ্যবিত্তদের এবং নিম্ন শ্রেণী। জানি না এই মধ্যবিত্ত বুঝলাম, নিম্ন সমাজের, এই নিম্ন সমাজ বলতে কি বোঝালেন তিনি আমি এখনও বুঝতে পারলাম না, কারণ অতটা ভাষা জ্ঞান হয়তো আমার নেই, কিন্তু এতটুকু বুঝতে পারতেছি নিম্ন সমাজ মানে এটা কী। তো আমাদের সাধারণ জনগণের পরিস্থিতি অবস্থা এই হয়ে দাঁড়িয়েছে। আমাদের উন্নয়নের জন্য এত এত আসতেছে, এত দুর্নীতি হচ্ছে, সেগুলো নিয়ে সর্ব হচ্ছে না। তারা সর্ব হচ্ছে কোথায় চায়নার সাথে যুদ্ধ করবে। আর এই জন্যে আমরা এদের ভোট দিয়ে মন্ত্রিত্ব জায়গার মতো দেওয়া হয়েছে। ভাবুন, যার জন্যে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের অবস্থা আজকে এই। এখনও যদি জনসাধারণ বুঝতে না পারে তাহলে আর কবে বুঝবে? তো এই জন্যে বলি আমি আমার ভিডিওতে যে জনগণকে সজাগ এবং সচেতন হতে লাগবে। আমরা ভোটের সময় ভোট দিই, আমরা নিজের এলাকার বিধায়ককে, এমএলএকে, কে সাংসদ বা আমাদের উন্নয়নের জন্যই তারা কত কি ফান্ড পান সেই খবর আমরা রাখি না, শুধু ভোটের সময় ভোট দিই, আমাদের দায়িত্ব শেষ। তো এই জন্যে আমি বলে থাকি যে জনগণকে সজাগ এবং সচেতন হতে লাগবে এবং এরকম ধরনের বক্তব্য বিরোধিতা করতে লাগবে। আমি জানি না ইনি চায়নার সাথে যুদ্ধ করতে গেলে ওই আগের রাজা মহারাজার মতো যুদ্ধ করবেন নাকি। এখনও সেই ব্রেন শক্তি এদের, মনে হয় ওই রাজা মহারাজার ব্রেন শক্তি এখনও এদের আছে। কারণ এখন যে নতুন টেকনোলজির যুগ পড়ে গেছে, শুধু জনসংখ্যা দিয়ে যুদ্ধ করলে হবে না, মাথার ব্রেন বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে লাগে। এই জ্ঞানটুকু হয়তো এনার নেই, যার জন্যে এনার মতো একজন মন্ত্রী সেই বিধানসভায় গিয়ে বলতেছে মধ্যবিত্ত এবং নিম্নিত সমাজ, মানে এরাই বাচ্চা পয়দা করবে চায়নার সাথে যুদ্ধ করার জন্যে। আবারও আমি বলবো, নিম্নিত সমাজ এটাই আমাদের জনসাধারণের জন্য এটাই পাওয়ার আমরা উপযুক্ত, যদি এখনও আমরা না বুঝি। তো বাদ বাকি আপনারা সবাই সজাগ সচেতন আছেন, আপনারা আপনাদের মতো করে আমার এই কথাগুলি বুঝে নেবেন। যদি আমার কোথায় কেউ খারাপও পেয়ে থাকেন তো এটার জন্য আমি দুঃখিত, কিন্তু আজকে হয়তো ব্যক্তিগত আবেগে আমি এই কথাগুলি বললাম যাতে আপনারা বুঝতে পারেন। জয় হিন্দ, জয় বাংলা।